বাবর আজম নিজেও কল্পনা করতে পারেনি তার উইকেটটা নাহিদ রানাই নেবেন। হ্যাঁ, যে নাহিদ রানা পিএসএলে তার দলের আন্ডারে খেলেছে, তার নেতৃত্বে খেলেছে, সেই নাহিদ রানাকেই নিজের উইকেট বিলিয়ে দিতে হবে সেটা কে জানত। তবে নাহিদ রানা বাবর আজমকে ছাড় দেয়নি। পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান যে কিনা 50 করেছে, পাকিস্তানের একমাত্র ভরসা ছিল বাবর আজম, যে কিনা দলের হালটা ধরে রেখেছিল। তবে সেটাও শেষ অবধি বড় হতে দেয়নি নাহিদ রানা। নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারিটি বুঝতে পারেনি বাবর আজম। তাতে 84 বলে 68 রান করে প্যাভিলিয়নে ফিরলেন বাবর আজম। আর বাবর আজম ফিরলে 142 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর দারুণ বোলিং করেন তাইজুল ইসলাম, ফিরিয়ে দেন সালমান আলী আঘাকে। শুধু সালমান আলী আঘা নয়, রীতিমতো বোল্ড করে দিয়েছেন মোহাম্মদ রেজওয়ানকেও। তাতে মোহাম্মদ রেজওয়ান লিটন দাস হতে পারলেন না। পাকিস্তান যখন 150 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলেছিল, তখন তাদের মূল ভরসা ছিল মোহাম্মদ রেজওয়ান। বাংলাদেশের লিটন দাস সেখান থেকে সেঞ্চুরি করে দলকে পৌঁছে দিয়েছেন একটা ভালো অবস্থানে, কিন্তু সেই কাজ করতে পারলেন না মোহাম্মদ রেজওয়ান। 13 রান করতেই তাইজুল ইসলাম তাকে ফিরিয়ে দিয়েছেন। তাই পাকিস্তানের যখন 7 উইকেট পড়ে যায়, আমরা দেখি ড্রেসিং রুমে মনমরা বিমর্ষ হয়ে বসে আছেন পাকিস্তানের অধিনায়ক। কেননা লিড নিতে যাচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় টেস্টেও পাকিস্তান হেরে যেতে যাচ্ছে। হাসান আলী ফিরলে পাকিস্তান হারিয়ে ফেলে 8 উইকেট। প্রথম ইনিংসে লিড পাবে বাংলাদেশ। এখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ একটি লক্ষ্য দাঁড় করতে পারলেই টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।